কত বড় ওয়াইড বিমানটা বিমান ভাই তো এদিকে দেখা যান फ्लाइट गया अरे अपना फोटो के लिए ये क्यों ऐसे करते है सर ठीक है सर मोबाइल सर संग ना ওই পাশে संग স্যার একটু ছবি তুলতে হবে স্যার কারণ ফ্রেমের স্যার স্যার একটু পিছন থেকে আর একটু পিছনে থাকবেন আমরা বড় করে শটটা নিতে না না হ্যাঁ ঠিক আছে পিছনে যে আগের মতো ব্যবস্থাপনায় রাজ্যের পর্যটন ক্ষেত্রকে উন্নতি করা যাবে না। আপনারা জানেন যে এই পর্যটন ক্ষেত্রকে ডেভেলপমেন্ট করতে গেলে এটার অর্থটা কিন্তু কেন্দ্রীয় সরকার স্বদেশ-দর্শনের মাধ্যমে আমরা এই টাকাটা রাজ্যে আনি। আপনাদের কথাটা আমি সমর্থন করে বলছি যে বিগত দিনে যারা সরকারে ছিল তারা কিন্তু এই ভারত সরকার টাকাগুলো এনে এখানে বিল্ডিং বানিয়েছেন, কোথাও খরচ করে দিয়েছেন, কিন্তু কখনো এই ভাবনাটার সঙ্গে রাখেননি যে এই পর্যটনকে এই যে এটার সঙ্গে পর্যটকরা কতটা আকৃষ্ট হবে। একটা লোক আসবেন বাইরের থেকে কি বিদেশ থেকে, তো তারা এসে এখানে শুধুমাত্র দেখে সঙ্গে সঙ্গে চলে যাবেন সেটা নয়, থাকবেন, ঘুরবেন। তো থাকতে গেলে তাদের মতো করে খাওয়া দাওয়া, তাদের মতো করে তাদের ব্যবস্থাপনা করা, এবং সেই সঙ্গে অবশ্যই নিরাপত্তার পত্রটা একটা এর সঙ্গে অত্যধিক গুরুত্বপূর্ণ। তো আজকে সেই স্বার্থে আমরা দেখুন নারকেলকুঞ্জ, আপনি খবর নিয়ে দেখুন নারকেলকুঞ্জ আগামী 1 বছরের মধ্যে সেখানে বিদেশি পর্যটকরা থাকবে। আবার সেখানে সেই নিরাপত্তার ব্যবস্থা, বাউন্ডারি ওয়াল ঘিরে দেওয়া, সেখানে পার্মানেন্ট পুলিশ পোস্টিং করা, এগুলো ব্যবস্থা আমরা করেছি। এবং সেই সঙ্গে আমরা হেলিপোর্ট সেখানে করতে যাচ্ছি। এবং তাতে বুঝতেই পারছেন যে নিরাপত্তার দিকটা না থাকলে এই গভীর জঙ্গলে চতুর্দিকে যেখানে জলাশয় ভরা এক উৎকৃষ্ট মানের সৌন্দর্য, সেটার মধ্যে এইভাবে ছবি মোড়াতে সেখানেও আমরা তাই করছি। সেখানেও আমরা সেই পার্মানেন্ট পুলিশ পোস্টিং করব, সেখানে রাস্তাঘাটের পরিবহন ব্যবস্থাকে উন্নত করব। এই সমস্ত কিছুগুলো সরকারের লক্ষ্যে আছে এবং সরকার সে মধ্যে কাজ করছে। এবং আরও বেশি করে বিদেশিরা থাকার মতো উপযুক্ত হোটেল ব্যবস্থা করা। আমরা বিভিন্ন স্টার হোটেলের জন্য অলরেডি আমরা আপ্যায়ন করেছি। আমরা চাই এই সমস্ত হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, বড় বড় যে হোটেলিয়ান, তারা এসে এর সঙ্গে যুক্ত হোক। আমরা ওপেন টেন্ডার করে রেখেছি এবং চাইছি এরকম। তাছাড়াও এই রাজ্যের মধ্যে এই যে সিকিউরিটি বা আকর্ষণের জন্য আপনার গল্ফ কোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকম টি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, এগুলো করার আমরা ব্যবস্থা হচ্ছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলুন, এন্টার সেক্টরটাকে আমরা এটাকে ডেভেলপ করতে যাচ্ছি। এটা তো মানবেন এগুলো গড়ে তুলতে হবে, এরকম নয় যে আজকে ভেবেছি কালকে হয়ে যাবে। একটু সময় আমাদের দিতে লাগবে এবং আমার বিশ্বাস যে আমাদের আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে রাজ্যটাকে অন্য মাত্রা আপনারা দেখবেন। শুরু হয়ে গেছে মানুষের আশা। এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে বিগত দিনগুলোতে যা ছিল টুরিস্ট বিদেশ থেকে আসা, সেটা আমরা দ্বিগুণ সংখ্যকের পর্যায়ে আমরা পৌঁছে যাচ্ছি। একটু অপেক্ষা করুন, এটা করুন। আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এগুলো আমরা অবহিত হয়েছি এবং তার জন্য আমরা কড়াভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে সরকারের ভাবনা টুরিস্টকে সুন্দরভাবে এখানে
অতিথির মতো আপ্যায়ন করে এদেরকে ব্যবহার করা। এখানে কিছু কিছু ধরেন বিগত আপনারা জানেন বিগত 25 বছর উপরে সেখানে এই যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যারা বিভিন্ন শ্রমিক সংগঠন ছিল তারা যথেষ্টভাবে আইনকে কখনো মান্যতা দিত না, বেআইনি পর্যায়ে তাদের ব্যবহার ছিল। তো ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত যেখানে 80,000 ছিল লাস্ট ইয়ারে, 80,000 অ্যাপ্রক্সিমেট ছিল লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার বিদেশি টুরিস্ট। আর আমাদের ডিসেম্বর 2019 ডিসেম্বর 19 আমাদের কাছে হিসাব মতো 1,22,000 ফরেস্ট টুরিস্ট অলরেডি এখানে পা রেখেছে। প্রশ্ন হচ্ছে টুরিস্টের মূল মানে ইয়েটা সেশনটা শুরু হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। আমাদের বিশ্বাস এটা অনেক সংখ্যা আরও বাড়ছে। আমার আছে নর্থ ইস্টের মধ্যে 10টা মনুমেন্ট আছে যা নাকি আন্ডার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, তার আন্ডার। বাট আউট অফ 8 মনুমেন্টস আমাদের স্টেটে, এবং আমরা চাইছি সেটার পরিচিতি আছে আরও বাড়ানো, পরিচিতি করা। বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক বরাবরই আছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে, তাদের চিন্তা করে, বিদেশিদের চিন্তা করে আমরা সেভাবে এগোচ্ছি, এবং এটা খুব সহসা আমরা এটা কাভার করতে পারবো। এর বাইরেও আজকে মানে আপনার ইকো ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের এখানে যে চা বাগানগুলো আছে এগুলোকে আমরা আরও পরিকল্পিতভাবে আমরা আহ্বান করছি, যারা বাইরের যা পিপিপি মডেলে করতে চান আহ্বান করছি করতে পারেন। এটা নিয়ে আমরা একটা বিশালভাবে করার চিন্তা, এবং নিশ্চিন্ত থাকুন এটা আমরা আগামী 1-1.5 বছরের মধ্যে এটা আপনাদের সামনে। স্যার, এই ভাবনাটা কেন পর্যটনের বিকাশকে? দেখুন, এটা আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যটা খুব ছোট্ট ক্ষুদ্র রাজ্য হলেও এটা প্রাকৃতিক এই সৌন্দর্য ভরা পাহাড় পর্বত, নদী নালা এবং আর্কিওলজিক্যাল ওই সাইটেও আপনার 8টা মনুমেন্ট এই রাজ্যে আছে। নর্থ ইস্টের মধ্যে 10টা মনুমেন্টের মধ্যে রাজ্যে 8টি আছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঊনকোটি, যেখানে এটা আমরা ওয়ার্ল্ড হেরিটেজে সেটা অন্তর্ভুক্ত করার জন্য অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি আমাদের আবেদন। আমরা আশা করি খুব সহসা চলে আসবে। প্রশ্ন হচ্ছে এই উদ্যোগ, এই উৎসাহ বা এই উদ্দীপনা কেন? এটা আপনারা সবাই রাজ্যের লোক, আপনারা যে রাজ্যের এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা থাকা সত্ত্বেও যেখানে আজকে সারা পৃথিবীর সঙ্গে, যারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের এই ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করে তাদের রাজ্যের, সেই দেশের, রাষ্ট্রের অর্থনীতির দিকে তারা সমৃদ্ধ, ভারতবর্ষ তার পিছিয়ে নেই। তো সেখানে আমাদের এই নর্থ ইস্টার্ন জোনকে একটা ট্যুরিজম সার্কিট হিসাবে ঘোষণা অলরেডি আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। রাজ্য আমাদের সেদিকে, আমরা সেই অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এটা বলতে হবে যে এটা রাজ্যের এটা আমরা এসে সৃষ্টি করিনি এই সৌন্দর্য, এটা অনেক অনেক আগের থেকে সৃষ্টির থেকে শুরু হয়েছে। অবশ্যই স্বীকার করতে হয় রাজ্যকে, ছোট্ট রাজ্য হলেও বিভিন্ন দিক দিয়ে আমাদের রাজাদের মধ্যে মহারাজার বীর বিক্রম মাণিক্য বাহাদুরের যথেষ্ট অবদান আছে রাজ্যের কিছু করার ক্ষেত্রে। তারপরে দীর্ঘদিন এটা পিছিয়ে গেছে, সেটাকে আরও ডেভেলপমেন্ট করার জন্য যেটা দরকার ছিল সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু কখনো সেভাবে লক্ষ্যমাত্রা সে এগিয়ে যায়নি। আজকে এই আমাদের এই মহারাজা বীর বিক্রম এই বিমানবন্দরে আপনি কি চাই রাজ্যবাসী? রাজ্যের মধ্যে মানুষ বাইরের থেকে আসবে, আমাদের রাজ্যের সৌন্দর্য উপভোগ করবে, এবং সেই সঙ্গে রাজ্যের অর্থনীতি থেকে শুরু করে একটা বেকার সমস্যা একটা নিরসনে একটা রাস্তা বেরোবে। সেটা অনেক আগে করা উচিত ছিল। এই যে এয়ারপোর্ট দেখছেন, সেখানে ওই কর্নারে যেখানে আমি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যেটা রেপ্লিকা আমরা এখন এইমাত্র আমরা উদ্বোধন করলাম, মানে সেটা ওপেন করলাম, তার পাশে ছিল এখানে আমাদের ট্যুরিজম কাউন্টার। কখনো বাড়ির থেকে যারা আসেন এই রাজ্যকে বিভিন্নভাবে জেনে বা রাজ্যের মধ্যে কি আছে, পা রেখে আমি কোথায় যাব, কি দেখব, কি দেখার জিনিস, সেগুলো সম্পর্কে ওয়াকিবল হওয়ার মতো কোনো রকম ব্যবস্থা ছিল না। যাত্রীরা নামতেন ফ্লাইট থেকে, নেমে সোজা বেরিয়ে যেতেন, ওই কোনাতে ছিল।
এটা কোথায় ছিল এটা আমাকে বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। আমাদের সরকার আসার পরে আমরা অতি সত্ত্বর এই ভাবনাটাকে জাগ্রত করার জন্য এবং এই ভাবনাটাকে যাতে মানে রাজ্যের কল্যাণে এবং বাইরের থেকে যারা আসবেন তাদের কাছে সঠিক উত্থাপন করা, তাদেরকে পরিচিত করা, তাদেরকে আপ্যায়ন করা, এই অতিথি মনোভাবটাকে ওদের সামনে তুলে ধরা, এই পরিকল্পনা আমাদের সরকারের। আমরা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এখানে প্রথমে কাউন্টারকে চেঞ্জ করে আমরা এখানে এনেছি। এই মুহূর্তে রাজ্যে যতজনই আসেন বাইরের থেকে তারা কিন্তু এখানে রাজ্যের এই আমাদের এই ট্যুরিজমের কাউন্টার থেকে তারা যেতে হয়। যাদের জানার ইচ্ছা থাকে, আমাদের এখানে সবসময় লোক থাকেন, সেখানে বলে বা এদের চলার জন্য আমরা ট্যুরিজম দপ্তর থেকে আমরা গাড়িরও ব্যবস্থা করেছি। যারা চাইবেন তারা সেখানে ব্যবস্থা নিতে পারে, সুযোগ নিতে পারে। এই ক্ষেত্রে এটাকে এলে কি আছে আমাদের রাজ্যে, প্রথমে আমরা অবশ্যই খুব ভক্তি সহকারে বলতে চাই রাজ্যটার নাম ত্রিপুরা। আর এই ত্রিপুরা রাজ্যের আমাদের মাতা ত্রিপুরেশ্বরী আমাদের সবারই রক্ষাকর্তা এবং মাতার আশীর্বাদে আমরা আমাদের সরকারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চাইছি রাজ্যকে সর্বদিক দিয়ে বিকাশের পর্যায়ে নিয়ে যাবো। তো মাতা ত্রিপুরেশ্বরীর রেপ্লিকা আমরা এখানে করেছি। আমি যাকে দাঁড়িয়ে আছি সেটা নির্মল। অবশ্যই রাজাদের এই আমাদের মানে সুখ্যাতি গাইতে হয়, কারণ এই রাজ্যের মধ্যে কি সুন্দরভাবে একটা জলাশয়ের মধ্যে এই নির্মল সৃষ্টি করেছেন, যেটা নাকি আজকের দিনও বহু সায়েন্টিস্ট, বহু মানে আপনার যারা এই সব টেকনিক্যাল লাইনে আছে, ইঞ্জিনিয়ার্স, তারাও কিন্তু এটা ভাবতে থাকেন এটা কি করে সম্ভব। এবং এটার আকর্ষণ সারা পৃথিবীতে যারা খুঁজে বেড়ান, প্রাকৃতিক সৌন্দর্যকে খুঁজে বেড়ান, তারা কিন্তু এগুলোকে খুব আকৃষ্ট। এই ক্ষেত্রে আমরা ওই লক্ষ্যে আমরা চাইছি আরও বেশি আমরা এটাকে ডেভেলপ করি। রাজ্যে যিনি পা দেবেন, যিনি বাইরের থেকে আসবেন, তাকে জানতে হবে রাজ্যে কী আছে, সেই জানানোর জন্য, পরিচিতি করার জন্য উল্লেখযোগ্য স্থানগুলোকে সামনে রেখে চলতে চাইছি। আর আমার সঙ্গে ডাইরেক্টর যিনি এয়ারপোর্ট অথরিটি আছেন, আমাদের অফিসার্সরা আছেন। আমাদের কিছুদিন পরে খুব সম্ভবত আমরা চাইছি এটা খুব সত্য শুরু হবে আমাদের নতুন টার্মিনাল ভবন। তো এখানে এখন যা দেখছেন এগুলো তো অবশ্যই সেখানে যাবে এবং সেই সঙ্গে নতুনত্ব আরও কিছু সেখানে আমরা করতে যাচ্ছি। তো এই ভাবনা আর কিছু নয়, ভাবনা একটাই, রাজ্যটাকে রাজ্য পর্যটন শিল্প হিসাবে যেটা আমরা চাইছি আমাদের সরকার, সেটাকে আমরা চাই, এটাকে লক্ষ্য পূরণে আমরা এগিয়ে যাচ্ছি। এর বাইরেও রাজ্যের বিভিন্ন ট্যুরিজম সেক্টরগুলোকে ডেভেলপ করার জন্য এবং অতি সত্ত্বর যে থাকা খাওয়া যারা আসবেন তাদের মতো করে চলা। এ রাজ্যের যা নাকি আমাদের বিশেষত্ব আছে, বাস বা এখানে আমাদের রাবার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে হস্ততাঁত শিল্প থেকে শুরু করে এই যে আমাদের এই ঐশ্বর্য ভরা এই আমাদের রাজ্য, এগুলো আমরা উপস্থাপনা করতে পারি। সেখানে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি এই ভাবনার মাধ্যমে আর কিছু না, ভাবনার মাধ্যমে পর্যটকদের কাছে আমাদের পরিচিতি রাখা।